হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু শর্মিস ব্লগস। আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সরস্বতী পুজোর ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আমার শ্বশুরবাড়িতে সরস্বতী পুজো হয়। আমাদের বাড়িতে আগে হতো, বিয়ের পরে আর এখন হয় না সরস্বতী পুজো। ওই ফল মিষ্টি যেটুকু এনে পুজো দেওয়ার ওরকমভাবে দেয় মা। তো শ্বশুরবাড়িতে সব কিছু এই যে সাজিয়ে গুছিয়ে পুজো শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি আর সকাল সকাল রেডি হতে পারিনি, মেয়েটার শরীরটা ভালো ছিল না, তো ওই জন্য ঘুম থেকে উঠে তারপরে আমি স্নান টান করে আগে রেডি ছিলাম। তারপর ওকে রেডি করে চলে গেলাম আমি। আমার হাজব্যান্ড তো হেব্বি সেজেছিল। তারপরে এই যে গিয়ে বসে পুজো দেখতে অঞ্জলি দিলাম। অঞ্জলি দিয়ে আমার সরস্বতীর এবার প্রথম সরস্বতী পুজো। আমার ছোট্ট সরস্বতী সকাল সকাল সাজাতে পারিনি, ওকে একটু বেলার দিকে স্নান টান করে তারপরে সাজিয়েছিলাম। পুরো ছোট্ট একটা সরস্বতী লাগছিল। এই যে দেখতে পাচ্ছেন পুজো কমপ্লিট হয়ে গেছে, আমাদের অঞ্জলি টঞ্জলি সব দেওয়া কমপ্লিট। এই যে আমার হাজব্যান্ড একটু আবার ভিডিও করে নিচ্ছে। আমার মেয়েটাও খুব আনন্দ করছিল। তারপরে প্রসাদ খেয়ে আমরা একটুখানি বেরিয়েছিলাম। এই যে আমার সরস্বতী মিষ্টি করে সাজিয়ে দিয়েছিলাম, ওর বাবার সাথে ফটো তুলেছে। আমরা একটু ঘুরে টুরে একটা পার্কে গেছিলাম, গিয়ে মেয়েকে একটুখানি দোলনা চড়ালাম, একটু ঘোরা টোরা এগুলো চড়িয়ে নিয়ে মেয়ে তো খুবই খুশি ছিল। দিনের বেলায় আর বের হয়নি, অনেকটা বেলা হয়ে গেছিলো। তারপর মেয়েটার শরীরটা ভালো নেই বলে তো এইভাবে দিনের বেলাটা কাটিয়েছি আমরা। দুপুরবেলায় হয়েছিল পাতলা খিচুড়ি, ফুলকপি আলু দিয়ে, বেগুন ভাজা, পাঁপড় ভাজা আর বাঁধাকপি। আর অন্যান্য পাশাপাশি অনেক বাড়ি থেকে ফল প্রসাদ দিয়েছিল। একটা বাড়ি থেকে ঝুড়ো খিচুড়ি, আলুর দম এগুলো দিয়েছিল। এগুলো খেয়েই দুপুরবেলায় কাটিয়ে দিয়েছি এবং খুবই আনন্দ করেছি। এরপরে আমরা রাতের বেলায় ভ্যালেন্টাইন্স ডে কীভাবে সেলিব্রেট করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব এর পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।